2025 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, বিদ্যাকাশের পক্ষ থেকে অভিনন্দন। আর মাত্র তোমাদের ফাইনাল পরীক্ষার 13 দিন বাকি। আশা করি তোমরা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছো। তোমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের দিনলিপির সাজেশন নিয়ে হয়তো ভাবছো, আর ভাববার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে দিনলিপির একটি চূড়ান্ত সাজেশন দেব। আশা করি তোমরা এই সাজেশনটির মধ্য থেকেই তোমরা অবশ্যই একটি বা দুইটি কমন পাবে। তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে, এগুলি দেখে রেখো। তবে তোমাদের একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে দিনলিপি লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক হতে হবে। আর সেক্ষেত্রে দিন, তারিখ, স্থান, সময় সম্পর্কে সজাগ থাকতে হবে। যথাযথ স্থানে দিন, তারিখ এগুলি তোমরা লিখবে। তা বন্ধুরা, তোমাদের আর দেরি নয়, তোমরা এখনই বলিয়ে লক্ষ্য করো, তাহলে তোমরা লিখতে পারো। তোমার কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো। 21-এর প্রথম প্রহার উদযাপনের বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজে উদযাপিত নবীনবরণ অনুষ্ঠানে বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো। বিজয় দিবস উদযাপনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখো। তোমার কলেজে বসন্ত বরণ উদযাপনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখো। কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো। সর্বশেষ জুলাই বিপ্লব 2024 উপলক্ষে একটি দিনলিপি রচনা করো। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এক নজর দেখে নেবে, তাহলে তোমরা সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও আমি বাংলার ধারাবাহিকভাবে পূর্বের ভিডিওগুলিতে আমি সাজেশন দিয়েছি এবং এইচএসসি ইংরেজি প্রথম পত্রে আমি ধারাবাহিকভাবে সাজেশন দিয়েছি। তোমরা সেগুলি অবশ্যই দেখে নেবে। পরবর্তীতে অর্থাৎ আগামী কাল থেকে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের আরও কয়েকটি বিষয়ে চূড়ান্ত সাজেশন পাবে। এই আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরিশেষে বলি, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।